আমি ভিডিওটা 2 নম্বর কোশ্চেনের আনসার দেওয়ার মাধ্যমে শুরু করব। 2 নম্বর কোশ্চেন হচ্ছে শেষ 20 দিনে ভাই আমি কিভাবে পড়াশোনা করব। তো এক্ষেত্রে আমার 2টা স্টেপ থাকবে। এখানে 2 ক্যাটাগরি মানুষ আছে যারা এই ভিডিওটা দেখছো, যাদের হচ্ছে এখন পর্যন্ত তোমার যে পড়াশোনা অনেক বা বেশ কয়েকটা চ্যাপ্টার তোমার বাকি আছে, 4টা 5টা 6টা চ্যাপ্টার বাকি আছে। আর এক টাইপের মানুষ আছে যাদের পড়াশোনা বা গ্যাপ নাই, অলরেডি তোমার সিলেবাস শেষ। তো আমি শুরু করব যাদের গ্যাপ আছে তাদের ক্ষেত্রে। তো আমি 20 দিনটাকে আমি 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রথম 5 দিন, একটা হচ্ছে লাস্ট 15 দিন। যাদের গ্যাপ আছে তারা এই প্রথম 5 দিনের মধ্যে তোমার গ্যাপটা ফিল আপ করবা। হ্যাঁ, যেমন ধরো ম্যাথের মধ্যে অন্তরীকরণ বাকি, কিংবা স্থিতিবিদ্যা গতিবিদ্যা বাকি, ফিজিক্সের মধ্যে যেমন ধরো তোমার আধুনিক পদার্থবিজ্ঞান বাকি, যাই হোক এরকম লিস্ট করে তোমার এই 5 দিনের মধ্যে গ্যাপটা ফিল আপ করবা। তুমি বন্দি পাঠশালার ভার্সিটি ম্যাথ প্লে লিস্ট থেকে ম্যাথটা শেষ করবা, ফিজিক্স হান্ডার্স থেকে তোমার ফিজিক্সের পার্টটা শেষ করবা। এভাবে তুমি প্রথম 5 দিনের মধ্যে তুমি গ্যাপটা ফিল আপ করবা, এবং পরবর্তী 15 দিনের মধ্যে তুমি কি করবা, তুমি বিগত বছরের প্রশ্ন, কৃষি প্রশ্ন ব্যাংক থেকে প্রশ্ন 2015 অবধি খুব ভালো মতন বুঝে বুঝে সলভ করবা। হ্যাঁ, এবং সম্ভব হলে ভার্সিটি 2015 অবধি সেটা তুমি ফিনিশ করবা। এবং পাশাপাশি তুমি বিগত বছরের প্রশ্নে সময় ধরে ওএমআর প্রিন্ট করে সেখানে তুমি এক্সাম দিবা। অ্যাটলিস্ট 15 থেকে 20 সেট এগেইন 2015 অবধি কৃষি প্রশ্ন ব্যাংক, এর মধ্যে ওএমআর এর মধ্যে বিগত বছরের প্রশ্নে সময় ধরে 100 মার্কে এক্সাম দিবা। এটা হচ্ছে তোমার 2 নাম্বার স্টেপ। এই 3টা স্টেপ ফলো করলে তোমার প্রিপারেশন 20 দিনের প্রিপারেশন মোটামুটি শেষ। একটা মানে হচ্ছে তোমার গ্যাপ ফিল আপ করবা। আমি যে চ্যানেলগুলো বললাম চ্যানেলের নাম, সেগুলো থেকে 2 নম্বরে তুমি বিগত বছরের প্রশ্ন, কৃষি প্রশ্ন ব্যাংক 2015 অবধি সলভ করবা, সাথে ভার্সিটি প্রশ্ন ব্যাংক 2015 অবধি, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রশ্ন ব্যাংক, এগুলো শেষ করবা। এই হচ্ছে যাদের গ্যাপ কমিউনিটি যারা আছো ফাঁকিবাজ, ওরা হচ্ছে তোমার এভাবে শেষ করতে পারলে তুমি একটা ভালো পজিশনে পৌঁছে যাবা। যে পজিশনে পৌঁছলে তুমি একটা খুবই কমফোর্টেবলি তুমি কৃষিতে চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। অবশ্যই তুমি এক্সাম দেওয়া মিস করবে না। হ্যাঁ, এক্সামে নিজের প্রতি স্ট্রিক্ট হবে, বিগত বছরের প্রশ্ন ওয়াইমার এক্সাম দিবে, নট ক্লিক টাইপ। আর যাদের সিলেবাস অলরেডি শেষ হয়ে গিয়েছে সরি, তারা কি করবে, তারা হচ্ছে তোমার কিচ্ছুই করবে না। তাদের মেইন সারাদিনের মেইন কাজ থাকবে তুমি ডেইলি 2 সেট করে এক্সাম দেওয়া, 2 সেট করে এক্সাম দেওয়া 100 মার্কের। এখন অফলাইনে এক্সাম দিব নাকি অনলাইনে এক্সাম দিব? অবশ্যই অফলাইনে এক্সাম দিবা। মেইন পরীক্ষা তোমার কিভাবে হবে, ক্লিক করে হবে না। মেইন পরীক্ষা তোমার অফলাইনে হবে, ওএমআর বৃত্ত বরাদ করে হবে। মেইন পরীক্ষায় তোমার সাথে যা যা ঘটবে এক্স্যাক্টলি সেম জিনিসটা রেপ্লিকেট করে, আই রিপিট দ্য রেপ্লিকেট, হুবহু সেই কাজ এখন করে, সেভাবে এক্সাম দিয়ে, সেভাবে স্ট্রিক্ট হয়ে, সেভাবে আনকমফোর্টেবল সিচুয়েশন ফেস করে করে এক্সাম দিয়ে নিজের প্রতি স্ট্রিক্ট হয়ে তুমি এক্সাম দিবা, কমপক্ষে 15 থেকে 20 সেট। এই চ্যানেলের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে তুমি কিভাবে হাউ টু অ্যাভয়েড সিলি মিস্টেক্স, কিভাবে তুমি তোমার সিলি মিস্টেকগুলো অ্যাভয়েড করবা। এই শিরোনামে হাউ টু অ্যাভয়েড সিলি মিস্টেক্স, এই শিরোনামে একটা ভিডিও আছে। এই ভিডিওটা তুমি খুব ভালো করে দেখবা। এই ভিডিওটা দেখলে তোমার অনেকগুলো ভুল কেন হয়, তোমার সিলি মিস্টেক কেন হয়, তোমার কেন মাথা গরম হয়ে যায়, এই টাইপের অনেকগুলো কোশ্চেন আনসার পেয়ে যাবা। হাইলি রিকমেন্ডেড তুমি ভিডিওটা দেখো, হাউ টু অ্যাভয়েড সিলি মিস্টেক্স। তো এই হচ্ছে তোমার নেক্সট 20 দিনের পড়াশোনার স্ট্র্যাটেজি। আরেকটা হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট, যে শেষ সময়ের তোমার কি কি মিস্টেক্স হয় সেগুলো আমি একটু তোমাদের সাথে আলোচনা করব। এটা হচ্ছে কাইন্ড অফ আলোচনা বা গাইডলাইনমূলক ভিডিও। তো এই হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে এগুলো বলবো। শেষ সময় তোমার মিস্টেক্স কি কি হয়। ফার্স্ট মিস্টেক যেটা মানুষজন করে সেটা হচ্ছে প্রপার রিভিশন প্ল্যান থাকে না। ধরো শেষ পরীক্ষা, তোমার আর 3 দিন 4 দিন বাকি আছে তো ওই সময় তুমি কিভাবে তুমি রিভাইজ দিবা ওভারঅল পড়াটাকে, তো এরকম কোনো প্ল্যান থাকে না। শেষ সময়ের রিভিশন স্ট্র্যাটেজি, এই শিরোনামে এই চ্যানেলে আমার একটা ভিডিও আছে। এই ভিডিওটা তুমি দেখে আসবে, খুবই ইফেক্টিভ হবে। তুমি শেষ সময় তুমি খুব সুন্দর করে রিভাইজ দিতে পারবা। ওই রিভিশন টেকনিকগুলো ফলো করে তুমি তুমি একটা রিভিশন স্ট্র্যাটেজি সাজায় নিবা। সেটা মেনলি 4 থেকে 5 দিন লাগবে তোমার, শেষ 4 থেকে 5 দিন তুমি তোমার রাখবা রিভিশনের জন্য। রিভিশন কিভাবে দিবে ওই ভিডিওটা দেখে আসবা, শেষ সময়ের রিভিশন স্ট্র্যাটেজি। এরপরে মানুষজন যে মিস্টেকটা করে সেটা হচ্ছে নো এক্সাম অ্যাটলিস্ট 20 সেট। তুমি মেইন পরীক্ষায় তোমার সাথে কি ঘটবে, তুমি এক্সাম দিবা মেইন পরীক্ষায়, তো তুমি যুদ্ধ হবে একভাবে, তুমি করতেছো আরেকভাবে, বা তোমার সাথে যুদ্ধ যেভাবে হবে সেভাবে তুমি রেপ্লিকেট না করো। তুমি যদি এখন প্র্যাকটিস না করো তাহলে তো মেইন যুদ্ধে যায় তো তুমি ঝামেলায় পড়বাই। হ্যাঁ, তো এটা খুবই একটা কমন সেন্স জিনিস। মেইন পরীক্ষা কাহিনী ঘটবে একটা তোমার সাথে, তুমি এখানে করছো আরেকটা। মেইন পরীক্ষায় এক্সাম হবে, তুমি এক্সাম দিচ্ছ না, বা এক্সামকে তোমার সময় নষ্ট এরকম কিছু একটা মনে করছো, সেটা তো তোমার অবশ্যই তোমার মাইন্ডসেটের সমস্যা, তাই না? তো তুমি অ্যাটলিস্ট 15 থেকে 20 সেট এক্সাম দিবা। হ্যাঁ, ওয়েমারে প্রিন্ট করে সময় ধরে বিগত বছরের প্রশ্নে।
হ্যাঁ, আশা করি বিষয়টা বুঝছো। এই ভুলটা কোনো সময় করবে না, তুমি এখন থেকে তুমি এক্সাম দাও। এটা হচ্ছে নো ফিক্সড স্লিপ স্কেডিউল। আমি যারা চান্স পায় না ওদের একটা বড় মেজর সমস্যা হচ্ছে যারা তারা ডিপ্রেশনে থাকে। ডিপ্রেশনে থাকার মেজর সমস্যা হচ্ছে এটা সাইন্টিফিক এভিডেন্স বেসড একটা রিসার্চ, যারা ডিপ্রেশনে থাকে বা যারা সুইসাইডাল ওদের 87% বা 88% সমস্যা হচ্ছে ওদের কোনো ফিক্সড স্লিপ স্কেডিউল নাই। ওরা এক সময় দুপুরে ঘুমায়, আরেক সময় রাতে ঘুমায়, আরেক সময় মানে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা ঘুমাচ্ছে। তো এটা করা যাবে না, তোমার একটা ফিক্সড স্লিপ স্কেডিউল থাকা লাগবে। এটা ম্যান্ডেটরি না যে তোমার রাত্রে ঘুমাইতে হবে। এখন তুমি আজীবন ঘুমে আসছো দিনের বেলা, হ্যাঁ, এখন আমি তোমার যদি হুট করে বলি যে রাত্রে তুমি ভদ্র ছেলের মতো সন্ধ্যার পরে বাসায় ফেরো, 10টার মধ্যে ঘুমিয়ে যাও মাথায় তেল দিয়ে, ওটা সম্ভব না তোমার জন্য, আমি জানি, আই নো ইট। এই কারণে তোমার যেভাবে সুবিধা হয়, তোমার যখন তুমি রাতের পেঁচা হও নাকি ভোরের বেলা পাখি হও, ডাজেন্ট ম্যাটার, কিন্তু তুমি একটানা 6 ঘন্টা প্রতিদিন একই সময়ে তুমি ঘুমাতে যাও, এটা মানে এটা আগে তুমি ফিক্স করো। এটা তুমি আমাকে বলো যে ভাই আমি সকালে ঘুমাই অমুক, ধরো 6টার থেকে 1টা পর্যন্ত, দুপুর 1টা পর্যন্ত প্রতিদিন এই টাইমে আমি ঘুমাই, ইটস ওকে, ঠিক আছে। মানে তোমার ফিক্স থাকাটা ইম্পর্টেন্ট, কখন ঘুমাচ্ছ সেটা ইম্পর্টেন্ট না, আর 6 ঘন্টায় ঘুমানোটা ইম্পর্টেন্ট। এ হচ্ছে বিষয়, ভেরি ইম্পর্টেন্ট, খুবই ছোট কথা। আর একটা ছোট কথা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, তোমার ওভারঅল নার্ভাস সিস্টেমে কোনো অনেক ইফেক্ট পড়বে, সেটা হচ্ছে তোমার হেলদি খাবার। প্লিজ এই সময় এসে তুমি সকালে খাচ্ছ, তুমি ঘুম থেকে উঠে খাচ্ছ ফুচকা, দুপুরে খাচ্ছ হচ্ছে তোমার কাচ্চি বিরিয়ানি, তোমার নার্ভাস সিস্টেম উল্টা পাল্লা। রাত্রে তুমি আমার ইনবক্সে মেসেজ দিবা, ভাই পড়াশোনা করতে ভাল লাগে না, শরীর মেজমেজ করে, ঘুম ধরে, হ্যাঁ কেমন কেমন লাগে। অবশ্যই হবে, কারণ হচ্ছে তুমি তো কি উল্টা পাল্লা তোমার নার্ভাস সিস্টেম, তাই না? তো এটা কোনো সময় করবে না। হেলদি খাবার খাও, হেলদি খাবার বলতে আমি এটাও বলতেছি না তুমি একদম ডায়েট করে উল্টা পাল্লা উড়ে এত দুনিয়া, মানে নর্মাল খাবার, শাকসবজি, মানে নর্মাল যে শাকসবজিগুলো আছে নর্মাল, তারপরে মাছ, হ্যাঁ ভাজা বোনা, এগুলো খাইতে পারো। যে একদম এক্সট্রিম লেভেলে ভাজা পোড়া খাবা না, যেগুলো তোমার খাইলেই তোমার গ্যাস হয়ে যায়। আশা করি বুঝছো। এ হচ্ছে তোমার শেষ সময়ের মিস্টেক। আমি সামারি করি, 1 নম্বর হচ্ছে এক্সাম না দেওয়া, এক্সামের প্রতি অনীহা, ভেরি অ্যালার্ট হয়ে যাও। যখন তুমি ভিডিওটা দেখছো কমপক্ষে ডেইলি 2 সেট করে এক্সাম দিবা, এবং এক্সামের পরে আফটার এক্সাম অ্যানালাইসিস করবা এক্সাম কিভাবে দিবা। একটা ভিডিও আসছে হাউ টু অ্যাভয়েড সিলি মিস্টেকস ইন এক্সাম, এই শিরোনামে এটা দেখো। 2 নম্বর, তোমার ফিক্স স্লিপ স্কেডিউল যদি না থাকে এখনই ফিক্স স্লিপ স্কেডিউল করে নাও। তোমার হেলদি খাবার, আর একটা হচ্ছে তোমার শেষ সময়ের একটা প্ল্যান করো যে আমি এই 4 দিন, আমি এখন যেভাবে ইচ্ছে পড়ছি আমার ইচ্ছে মতো, কিন্তু এই শেষ 4 দিন আগে আমি এই রিভিশন স্ট্র্যাটেজি আমার আছে, এটা হচ্ছে তোমার মেইন অস্ত্র, এটা তুমি অবশ্যই ফলো করবা। এটা হচ্ছে তোমার শেষ সময় রিভিশন মিস্টেক্স গুলা, শেষ সময় কিভাবে তুমি পড়াশোনাকে আগায় নিবে সেটাও বললাম, কিভাবে তুমি মিস্টেক্স গুলোকে অ্যাভয়েড করবা সেটাও বললাম। এখন আসো বার্নিং কোয়েশ্চেন, কবে পরীক্ষা হবে ভাইয়া, কবে পরীক্ষা হবে? অমুক জায়গায় বলছে যে আগস্টে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নাই, অমুক জায়গায় বলছে যে সেপ্টেম্বরে পরীক্ষা হবে না, অমুক জায়গায় বলছে যে আগস্টে পরীক্ষা হবে না, সেপ্টেম্বরে পরীক্ষা হবে না, নভেম্বরে গিয়ে পরীক্ষা হবে। হ্যাঁ, তোমাকে আমি একটা সলিড লজিক্যাল একটা কথা বলি, সেটা হচ্ছে তোমার আজকে হচ্ছে তোমার, আমি যখন ভিডিও বানাচ্ছি তোমার 6 আগস্ট, যদি দেশে কোনো বড় ধরনের অঘটন না ঘটে তাহলে ধরে নিতে পারো এটা 3টে স্টেপের উপর ডিপেন্ড করে। প্রথম হচ্ছে ইউনিভার্সিটি খোলা, ইউনিভার্সিটি তোমার 15 আগস্ট, 15 থেকে 20 আগস্টের মধ্যে খুলে দিবে। এরপরে তোমার যদি ইউনিভার্সিটি খুলে তাহলে তোমার যত কৃষি গুচ্ছের রেগুলেশন কমিটি আছে ওদের একটা মিটিং হবে, মিটিংটা হবে ধরে নাও তোমার 25 থেকে 26 আগস্ট, একটা নোটিশ দিবে, নোটিশের 7 থেকে 8 দিনের মধ্যে তোমার পরীক্ষা হয়ে যাবে। তো সেই হিসেবে তোমার সেপ্টেম্বরের ফার্স্ট উইকে তোমার মানে পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব বেশি। পরীক্ষা কবে হবে? দেশে বড় ধরনের আবার কোনো ঘটনা না ঘটলে ধরে নাও সেপ্টেম্বরের ফার্স্ট উইকে। সেক্ষেত্রে তোমার হাতে, আমি ভিডিওটা বানাচ্ছি 7 আগস্ট, তোমার হাতে 20-25 দিন সময় আছে। এটা ধরে নিয়ে তোমার যাবতীয় প্ল্যান প্রোগ্রাম করো। বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।